This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দমদমে গ্যাংওয়ার খুন কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত। ভোর রাতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারেই খলিশাকোটা অঞ্চলে খুন করা হয় এই কুখ্যাত দুষ্কৃতীর রাজা দত্তকে। আমাদের সঙ্গে রঞ্জিত আমাদের প্রতিনিধি আছেন, আরো জানাচ্ছেন। রঞ্জিত, কি জানাচ্ছে আর পুলিশ কিভাবে এই ঘটনা ঘটলো? যারা ঘটালো দুষ্কৃতীরা তারা কোথায়? দেখো, ইতিমধ্যেই কিন্তু 5 জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে দমদম থানার পুলিশ। মূলত তোমাকে জানিয়ে রাখি আসছি যে গ্যাং ওয়ারের জেরেই শুট আউটের ঘটনা এবং দমদম নিমতা অঞ্চলের ত্রাস এই কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত এবং উত্তর দমদম পৌরসভার 19 নম্বর ওয়ার্ডে খলিশাকোটায় কিন্তু পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর 3টি গুলি চালায় রাজা দত্তকে। তাতেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় এবং পুলিশ এবং স্থানীয় সূত্র মারফত খবর যে দুই কুখ্যাত গোষ্ঠীর লড়াইয়ের জেরেই কোন দীর্ঘদিন বিবাদ ছিল এই রাজা দত্ত এবং সুমন রায়ের গোষ্ঠীর মধ্যে এবং গতকাল রাত 1টা নাগাদ এই রাজা দত্তের গোষ্ঠীর দুষ্কৃতীরা কিন্তু সুমন দত্তের যে একটা পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিস ভাঙচুর করে এবং ভাঙচুর করে যখন বাইকে করে রাজা দত্ত সহ আরো 2 জন যখন তারা খলিশাকোটা অর্থাৎ উত্তর দমদম পৌরসভার 19 নম্বর ওয়ার্ড খলিশাকোটা থেকে যাচ্ছিল সেই সময় তাদেরকে ঘিরে ধরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়, রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে এবং হাসপাতালে নিয়ে। এবং এই দুষ্কৃতী রাজা দত্তের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। দমদমে জোড়া মার্ডার কেস, খুনের চেষ্টা, তোলাবাজি সহ একাধিক দুষ্কৃতী কর্মের সঙ্গে জড়িত এবং ঘটনাস্থলে ইতিমধ্যেই এসেছিলেন ব্যারাকপুর কমিশনারেটের ডিজি সাউথ এসিপি এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ নমুনা সমস্ত কিছু সংগ্রহ করেছে এবং কি কারণে এক্সাক্ট কি কারণে খুন হয়েছে, কতজন দুষ্কৃতী ছিল এবং সেটাই নিরাপত্তা দায়িত্বে থাকা সিসিটিভি ফুটেজ কিন্তু খতিয়ে দেখছে দমদম থানার তদন্তকারী আধিকারিকরা। এই এলাকাটাতে সম্পূর্ণভাবে দুষ্কৃতীরা জড়িত এর মধ্যে এবং এলাকাটা এতদিন ধরে যে সমস্ত দুষ্কৃতীরা রয়েছে তাদের মধ্যে একটা বিরাট বড় টিম ওই তৃণমূল অফিসে যেটা পুরনো তৃণমূল অফিসটা রয়েছে তার মধ্যে অবস্থান করতো এবং তারা সকলে মিলে একসঙ্গে করে এই ধরনের ঘটনাটা ঘটিয়েছে এবং পুলিশ তার জন্য তদন্তে নেমেছে এবং পুলিশ এখানে সম্পূর্ণভাবে এলাকা ঘিরে রেখেছে, তদন্তে নেমেছে এবং পুলিশ সেটা দেখছে সরেজমিনে এবং সেখান থেকে বার করার চেষ্টা চলছে কারা তার সঙ্গে জড়িত ছিল, কিরকম ভাবে জড়িত ছিল। পুলিশ সমস্ত এসে গেছেন, পুলিশ সমস্ত জানেন, পুলিশ এখানে টোটাল ফোর্স এসছেন, এলাকা ঘিরে দেওয়া হয়েছে এবং তারা সরেজমিনে দেখছেন এবং দেখার পর সঠিকভাবে পুলিশ আইডেন্টিফাই করতে পারবে যে কারা মার্ডার করেছে, কি করে এসেছে, কোথা থেকে এসে সেটা জানার পরে আমরা সঠিকভাবে বলতে পারবো।